জয়েস ট্রাভেলার ওয়েলকামস ইউ টু বেলুড় মঠ। বেলুড় মঠে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন অভেদানন্দ কনভেনশন সেন্টার। বেলুড় মঠে এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। বেলুড় মঠের মধ্যে আপনারা দর্শনীয় কী কী দেখবেন? শ্রীরামকৃষ্ণের পুরনো এবং নতুন মন্দির দেখবেন, স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ গাছ দেখবেন, স্বামী ব্রহ্মানন্দ মন্দির দেখবেন, গঙ্গা নদীর তীর অবশ্যই দেখবেন, শ্রীমা সারদা দেবী মন্দির এবং বিবেকানন্দ মন্দির দেখবেন, সমাধিপীঠ দেখবেন, রামকৃষ্ণ সংগ্রহালয় দেখবেন এবং ফেরিঘাটের দিকে পুরনো মঠ দেখবেন। এই হলো শ্রীরামকৃষ্ণ মন্দির। জয়েস ট্রাভেলার ওয়েলকামস ইউ টু বেলুড় মঠ। টেম্পলস নিয়ার বাই কলকাতা সিরিজে আজকে আমি এসেছি বেলুড় মঠে। এটা বেলুড় মঠের প্রধান গেট, এটা জিটি রোড, আর এটা হচ্ছে বেলুড় মঠ বাস স্ট্যান্ড আর ফায়ার ব্রিগেডও বলতে পারেন। এই দেখছেন বাস স্ট্যান্ড, এদিকটায় হাওড়া আর এদিকটা বালিখাল বা দক্ষিণেশ্বরও বলতে পারেন। দক্ষিণেশ্বরটা এদিকে, দক্ষিণেশ্বর পেরিয়ে বালিখাল, এদিকে হচ্ছে আপনার দিল্লি রোড। তো চলুন যাওয়া যাক। দ্বারটা নির্মাণ করেছিলেন স্বামী রঙ্গনাথনন্দজি। এখানে রামকৃষ্ণ মিশন সারদা পীঠ। এদিকে বিবেক দর্শন, বিবেকানন্দের স্মৃতি বিজড়িত একটা শোরুম আছে এখানে, খুব সুন্দর ফুলে ঘেরা। পুরো বেলুড় মঠ চত্বরটাই তাই। এর সামনে হবে বেলুড় মঠের মূল অংশ, ডান দিকে আছে টিচার্স ট্রেনিং কলেজ, আর এটা হচ্ছে জিটি রোডের দিকটা। আপনারা কিভাবে আসবেন যদি বলেন, তাহলে হাওড়া থেকে আসলে আপনাদের এই দিক থেকে আসতে হবে। হাওড়া থেকে আপনারা বাস পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন, বেলুড় মঠ বললে নামিয়ে দেবে বেলুড় মঠের মেন গেটে। আর যদি আপনারা ডানলপের দিক থেকে বা শ্যামবাজার দিক থেকে আসেন, তাহলে আপনাকে ওইদিকে বালিখাল আছে, বালিখাল থেকে বা বালিঘাট স্টেশন থেকে নেমে ট্রেনে আসলেও ওখান থেকে অটো করে চলে আসবেন এখানে। 15 টাকা ভাড়া, অটো টোটো একই ভাড়া। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির স্কুল, বুঝতেই পারছেন। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন একটা খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা বা দোকান বলতে পারেন। এখানে আপনারা ন্যায্য মূল্যে বিভিন্ন রকমের জিনিস পাবেন, ভালো। মঠে সরস্বতী পূজার কেন্দ্র এটা, দেখুন লেখাও আছে। আর মূল মন্দির প্রাঙ্গণ হচ্ছে ওইদিকে। এটা হচ্ছে বেলুড় মঠের মূল মন্দির গৃহ। আর এখানে আপনি কী কী দেখতে পারবেন সেগুলো এখানে লেখা আছে, এখানে লিস্ট করে দেওয়া আছে। 11:30টার সময় বন্ধ হয়ে যায় সকালে, আর বিকেলে 3:30 শীতকালে, আর গরমকালে 4:30টার সময় খোলে। বেলুড় মঠে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন অভেদানন্দ কনভেনশন সেন্টার। এখানে বিভিন্ন বক্তৃতা সভা, আলোচনা ইত্যাদি এগুলো সংগঠিত হয়। খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। এটি খুব পুরাতন নয়। বেলুড় মঠের টাইমিং নিয়ে একটু বলে দিই। বেলুড় মঠ সকালে খোলা থাকে 6:30 থেকে 11:30 পর্যন্ত। 11:30টার সময় কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তারপরে ভোগ, যারা কুপন সংগ্রহ করেন তাদের তারা ভোগ গ্রহণ করতে পারেন। এরপরে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিকেল 4টের সময় আবার খুলে যায়, রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর অক্টোবর থেকে মার্চ কিন্তু বিকেল 3:30টায় খোলে আর 8:30টায় বন্ধ হয়ে যায়। আর বেলুড় মঠের মধ্যে আপনারা কী কী দেখবেন যদি আপনাদের মধ্যে এই প্রশ্নটা থাকে, তাহলে আমি বলি। এর মধ্যে শ্রীরামকৃষ্ণের মন্দির আছে, শ্রীরামকৃষ্ণর আরেকটা পুরনো মন্দিরও আছে, আর স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ আছে, দাড়ি আম গাছ আছে, বিখ্যাত আম গাছ, ব্রহ্মানন্দ মন্দির আছে, গঙ্গা নদীর তীর্থ অবশ্যই আছে, শ্রীমা সারদা দেবীর মন্দির আছে, স্বামী বিবেকানন্দের মন্দির আছে, সমাধিপীঠ আছে, শ্রীরামকৃষ্ণের সংগ্রহশালা আছে। এছাড়া ফেরিঘাটের দিকে পুরনো মঠ আছে। বেলুড় মঠের মধ্যে আপনারা দর্শনীয় কী কী দেখবেন? শ্রীরামকৃষ্ণের পুরনো এবং নতুন মন্দির দেখবেন, স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ গাছ দেখবেন, স্বামী ব্রহ্মানন্দ মন্দির দেখবেন, গঙ্গা নদীর তীর অবশ্যই দেখবেন, শ্রীমা সারদা দেবী মন্দির এবং বিবেকানন্দ মন্দির দেখবেন, সমাধিপীঠ দেখবেন, রামকৃষ্ণ সংগ্রহালয় দেখবেন এবং ফেরিঘাটের দিকে পুরনো মঠ দেখবেন। রামকৃষ্ণ মিশনে খুব সুন্দর করে টয়লেট ফ্যাসিলিটিস আছে ওই দিকটায় ঢুকে প্রথমেই ডান দিকে। এবং এখানে
বিভিন্ন অনুষ্ঠান সংঘটিত হয়। মন্দির প্রাঙ্গণের যে নিয়মকানুন সেটা নিষ্ঠা ভরে সকলের পালন করা উচিত। আমরা মূল মন্দিরের গেটের একেবারে কাছে চলে এসেছি। এটা হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এটা হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এইটা রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরে আপনারা মাথাপিছু 5 টাকা টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। এখানে দেখুন খুব সুন্দর একটা তখনকার দিনের কাঠে ঘোড়ার গাড়ি আছে। আর না, এটা সকালেও খোলা থাকার কথা, কিন্তু এখন কোনো কারণে গেটটা বন্ধ দেখতে পাচ্ছি আমি। আজকে হয়তো মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে। এর মধ্যে কি দেখবেন আপনারা, এখানে শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, শ্রী বিবেকানন্দ তাদের শিষ্যদের বিভিন্ন জিনিসগুলো প্রদর্শিত হয়েছে এখানে। আর সংগ্রহ মন্দিরের প্রতিটি জিনিস পবিত্র, সুতরাং এখানে শান্তি, পবিত্রতা, পরিচ্ছন্নতা রক্ষা করা কর্তব্য বলে ওনারা লিখে দিয়েছেন। ফটো তোলা নিশ্চয়ই নিষেধ। জুতা পরে তো প্রবেশ করা যাবে না। তো কোনো কারণে আজকে মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে। খুব সুন্দর গাছও আছে, ফুল গাছ। হলো বেলুড় মঠের প্রধান প্রবেশ পথ। মূল প্রবেশ পথের ভিতরে এখানে আপনারা প্রসাদ কখন পাবেন তার ডিটেলস লেখা আছে। বাঁদিকে প্রসাদ পেতে হয়। আর এই হচ্ছে বিখ্যাত আম গাছ। এখানে আপনারা প্রবেশ করতে পারেন, চারপাশটা প্রদক্ষিণ করতে পারেন রাদার। আর এদিকে টয়লেটটা দেখুন। বেলুড় মঠের টয়লেট ফেসিলিটি সত্যি আউট অফ দিস ওয়ার্ল্ড, সত্যি খুব ভালো। আর যদি আপনারা এরপর থেকে তো জুতো নিয়ে প্রবেশ করা যায় না, জুতো আপনাদেরকে এখানে খুলে যেতে হয় এই ডান দিকে। তার জন্য কোনো রকম ফিজ বা কিছু লাগে না, জুতো আপনারা এখানে খুলে যেতে পারেন। আর এখানে যে কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা কিন্তু এই এনকোয়ারিতে গিয়ে প্রশ্ন করবেন। ডান দিকে আমি দেখিয়ে দিচ্ছি আর একবার। এটা হচ্ছে প্রবেশদ্বার, মানে ভিতরের প্রবেশদ্বার। তারপরেই ডান দিকে আপনি পাবেন জুতা রাখার স্থান, কোনো টাকা লাগে না। আর তারপরে আছে এনকোয়ারি যে কোনো রকম প্রশ্নের জন্য। আর এই হলো সেই মন্দির যেটা এই বেলুড় মঠের প্রধান আকর্ষণ মনে করা হয়। এই মন্দিরে খুব সুন্দর করে পুজো হয় এবং সেটা খুব বিখ্যাত। বেলুড় মঠের পুজো বলতে দুর্গা পুজো বলছি। বেলুড় মঠের ব্যাপারে অনেক তথ্য বলার আছে, সেগুলো আমি ধীরে ধীরে বলার চেষ্টা করবো যতটুকু পারবো। আগে আপনাদের মন্দিরটাকে ভালো করে দেখিয়ে নিই। কৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। এটা হাওড়া শহরের বেলুড় অঞ্চলে, একেবারে হুগলি নদীর পশ্চিম পাড়ে। এটা আমাদের জানাই আছে। আর এই মন্দিরটা কেন এত অদ্ভুত বলবো না, এত আলাদা, ইউনিক না, বেলুড় মঠের রাম মন্দির কিন্তু রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। এখানে কিন্তু ধর্ম অন্যভাবে প্রদর্শিত হয়েছে। এই মন্দিরটা হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান স্থাপত্যের সংমিশ্রণ। এরকম মন্দির ভারতবর্ষে কটা আছে আমার খুব বেশি জানা নেই। আর এটা 40 একর জায়গা জুড়ে, দেখুন কত বিশাল এই চত্বরটা। 40 একর জায়গা মানে তো কম জায়গা নয়, সুবিস্তৃত চত্বর। এই 40 একর জায়গা জুড়ে এই মঠ নির্মিত হয়েছে। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপর এই মন্দিরটা অবস্থিত। রামকৃষ্ণ মিশনের একটা সদর কার্যালয়, মানে মেন সেন্টার। এছাড়া স্বামী ব্রহ্মানন্দ মন্দির, রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসকে তুলে ধরার জন্য একটা সংগ্রহশালা আছে। সংগ্রহশালাটা ওই বাঁ দিকে 5 টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হয়, কিন্তু কোনো কারণে আজকে এই মুহূর্তে খোলা নেই। বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় সংস্কৃতি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, সে বিষয়ে বলাই বাহুল্য। সবাই জানেন 1897 সালে পশ্চিম দেশ থেকে, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে তিনি কলম্বোয় যখন ফিরে আসেন, মানে শ্রীলঙ্কার কলম্বোয় যখন যান স্বামী বিবেকানন্দ, তারপর ভারতে ফিরেই তিনি এই দুটো মঠের কিন্তু গোড়াপত্তন করেন। একটা ছিল আলমোড়া, জানেন আপনারা, উত্তরাখণ্ডের আলমোড়া অঞ্চলে। আর আরেকটা হচ্ছে এখানে। এই মঠে যারা যারা যোগদানে ইচ্ছুক তারা কিন্তু সেই সময় যোগ দিতে পারত, কিন্তু একটাই কাজ ছিল যে এখানে সেবার আদর্শে আসতে হবে।
বিশ্ব ধর্ম মহাসভায় ভাষণদানের আগে পরিব্রাজক হিসাবে স্বামী বিবেকানন্দ তো ভারতবর্ষ প্রায় অনেকটাই ঘুরেছিলেন। সেই সময় থেকে তার যে অনুভূতি হয়েছিল, তিনি সেই অনুভূতির ভিত্তিতেই কিন্তু এই মঠ নির্মাণের প্রধান পরিকল্পনা গ্রহণ করেন। এইখানে কিন্তু এই যে এর স্থপতি কিন্তু ছিলেন, প্রধান স্থপতি বলতে পারেন, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ডিরেক্ট শিষ্য, সরাসরি শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ, এবং তিনি একচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। 16ই মার্চ 1935 সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। আর প্রখ্যাত ইঞ্জিনিয়ার আর শিল্পপতি রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটা নির্মাণ করেন। রামকৃষ্ণ মিশনের এই মন্দিরের বর্ণনা দেন স্থাপত্যের ঐকতান রূপে, মানে সত্যিই এটা স্থাপত্যের ঐকতান। এই মন্দিরটা আমি একটু জুম করে প্রথমে দেখাই। একটি মডেলের সামনে স্বামী বিবেকানন্দের একটি বৃহদাকার মূর্তি রয়েছে। শিকাগো আর্ট ইনস্টিটিউটে 1893-তে কিন্তু সেপ্টেম্বরে যখন বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল, তখন স্বামী যেভাবে ভাষণ দিচ্ছিলেন সেই আদলেই কিন্তু এটা তৈরি হয়েছে। সেই সময় তার সহযাত্রী ছিলেন জামশেদজি টাটার একটা চিঠি কিন্তু এখানে রয়েছে। বিবেকানন্দের অনুপ্রেরণাতেই তিনি বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসসি তৈরি করেন। এই মডেলের কাছেই রাখা আছে কুমারী জোসেফিন ম্যাকলাউড সংক্রান্ত একটি প্রদর্শনী। এটা খুব বিখ্যাত একটা স্থান, আপনারা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন, খুব ভালো লাগবে, যে কোনো সময় ভালো লাগবে। শীতকালে এলে আপনারা এমন ফুল গাছ পাবেন, প্রচুর ফুল গাছ। এটি শ্রীরামকৃষ্ণ মন্দির। এখানে রামকৃষ্ণদেবের একটি মর্মর মূর্তি এবং ভস্মাস্থি আছে। স্বামী বিবেকানন্দ এটা পরিকল্পনা করেছিলেন এবং 1938 সালের 14ই জানুয়ারি তিনি এটা উৎসর্গ করেছিলেন। স্থাপত্যের দিক থেকে মন্দিরটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ। নির্মাণ নৈপুণ্যে বিভিন্ন ধর্মস্থানের বৈশিষ্ট্য এখানে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে, যার ফলে সর্বধর্ম সমন্বয় ভাবটা কিন্তু ফুটে উঠেছে। যদি আপনাদের আমি ভালো করে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। বেলুড় মঠের পুরনো গ্রন্থাগার ভবন। এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ইনফ্যাক্ট বেশিরভাগ সময় বন্ধ থাকে। রামকৃষ্ণ মিশন ও মঠ এর প্রধান কার্যালয় বেলুড় মঠে এখন আমি আছি। এটা বেলুড় মঠের মূল মন্দির প্রাঙ্গণ, যেটার স্থাপত্য রীতি বিভিন্ন ধর্মের সংমিশ্রণে তৈরি হয়েছে। সর্বধর্ম সমন্বয়ের একটি পারফেক্ট রূপ এখানে দেখা যাচ্ছে। খুব সুন্দর ফুল গাছ রয়েছে, যেমন শীতকালে বেলুড় মঠ এটা থাকে, গোটা বছরই থাকে, শীতকালে বেশি থাকে। আর এই সামনে আছে প্রচুর ফুল, আর একদম সামনে আছে গঙ্গার ঘাট।
খুবই আইকনিক বেলুড় মঠে, অনেকেই জানেন। বেলুড় মঠের এই যে তোরণটি নির্মিত হয়েছে রামকৃষ্ণ মিশনের 125তম অ্যানিভার্সারি উপলক্ষে। এখানে খুব সুন্দর হাতির ডিজাইন করা আছে আর চারপাশ ফুলে সজ্জিত, সাজানো গোছানো একটা চত্বর। এবং এখানে আসলে মানুষের মন শান্ত হবে, পবিত্র হবে, এ নিয়ে কোনো দ্বিধা বা সন্দেহ নেই। যারা কলকাতায় বাইরে থেকে ভ্রমণ করতে আসেন তাদের কাছে একটা অবশ্য দ্রষ্টব্য স্থান আমি বলবো বেলুড় মঠ। আজকে একটি গ্রুপ এসছে এখানে দক্ষিণ ভারত থেকে, তাদেরকে একজন বুঝিয়ে দিচ্ছেন। এটা আমাকে মনে করিয়ে দিল যে আমাদের কাছাকাছি স্থান বলে আমরা হয়তো এটাকে ততটা অনেক সময় গুরুত্ব দিতে ভুলে যাই, কিন্তু এটা অবশ্য দ্রষ্টব্য স্থান একটা, বাইরের স্টেট থেকে যারা আসছেন বা বাইরে থেকে আসছেন তাদের জন্য। আর বেলুড় মঠের ব্যাপারে আমার খুব কিছু বেশি বলার নেই। এটা অত্যন্ত পবিত্র একটা স্থান। এখানে আসলে আপনাদের মন শান্ত হবে, আপনাদের ভালো লাগবে। স্বামীজির ভাবাদর্শ, শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ আপনাদেরকে অনুপ্রাণিত করবে। আপনারা জীবনে নতুন বাঁচার প্রেরণা পাবেন। আর এখানে ফটোগ্রাফি একটু রেস্ট্রিক্টেড, প্রহিবিটেডই বলা যায়। তো আপনারা যদি সেটাকে অ্যাভয়েড করতে পারেন ভালো। আমি বিশেষ পারমিশন নিয়ে একটু ভিডিওগ্রাফি করছি। তো আপনারা পারমিশন নেওয়ার জন্য অফিসে গিয়ে একটু কথা বলতে পারেন, আপনাদের কী পারপাস, কী উদ্দেশ্যে করছেন, তাহলে হয়তো ওনারা পারমিশন দিতেও পারেন। টয়লেটটিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন বেলুড় মঠের থেকে আশা করা যায়। আর এই যে মন্দিরের নির্মাণ কৌশল আমাকে বরাবর মুগ্ধ করেছে, কি সুন্দর। এবং এর যে কালার, এটা কিন্তু সত্যি অনবদ্য এবং অনন্য। এবং দেখুন এখানে সামনের দিকে যে একটি গম্বুজাকৃতি রয়েছে সেটা কিন্তু ইসলামীয় স্থাপত্য অনুকরণে। আবার যে ঝাড়খাড় গাছটি সেটা কিন্তু বৌদ্ধ স্থাপত্যের অনুকরণে। আবার যে আর্চের মতো অংশটি রয়েছে সেটা কিন্তু খ্রিস্টান স্থাপত্যের অনুকরণে। আর মূল কাঠামোটি কিন্তু হিন্দু স্থাপত্যের অনুকরণে। অর্থাৎ 4টি ধর্মের সংমিশ্রণ একটা মাত্র মন্দিরে। অর্থাৎ এই মন্দিরটি নিজেই একটি সর্বধর্ম সমন্বয়ের ইঙ্গিত বাহক। বেলুড় মঠে এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। আর যদি আপনারা এদিকে চলে আসেন তাহলে এটা একটা গঙ্গার ঘাট। দেখুন এখানে আজকে বার্জ দেখতে পাচ্ছি। বেলুড় মঠে এটি হচ্ছে ব্রহ্মানন্দ মন্দির, এদিকে গঙ্গার ঘাট। আর এটা হলো সারদা দেবী মন্দির, এই সামনেরটি সারদা দেবী মন্দির। সমস্ত জায়গাতেই সিসিটিভি ক্যামেরা আছে। ফটোগ্রাফি একটু পারমিশন নিয়ে বা বুঝে করা উচিত। কিন্তু এই ধর্মীয় স্থানের মাহাত্ম্যই আলাদা। এটা কোনো বিশেষ ধর্মকে অনুকৃত বা অনুকরণ করতে শেখায় না, আমাদের শেখায় সর্বধর্ম সমন্বয় এবং সর্বধর্ম সহিষ্ণুতা। অসাধারণ পরিবেশ। এটি হচ্ছে বেলুড় মঠের স্বামী বিবেকানন্দ মন্দির। সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। ফটোগ্রাফি খুবই রেস্ট্রিক্টেড, তাই ভেতরে করা যাবে না। এটা একবারে গঙ্গার ধারে। এই পথে গেলেই আপনি ফেরিঘাটটা পেয়ে যাবেন। তো এটা হলো স্বামী বিবেকানন্দ মন্দির, যার ভাবনার ফলেই কিন্তু এই মন্দির প্রাঙ্গণ সমস্ত বেলুড় মঠটাই নির্মাণ হতে পেরেছে বলা যায়। এবং দেখুন কি সুন্দর পবিত্র একটা স্থান, যেখানে নিরাপত্তা পালন করতে ওনারা বলেন, এবং আমার মনে হয় সঠিক কারণেই বলেন। এখানে এসে মানুষ যদি নিরাপত্তা পালন করে, তাদের গতানুগতিক হেকটিক লাইফস্টাইল থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে আসে, তাহলে তারা নিজেরা নতুন করে খুঁজে পেতে পারে, যেটা সমস্ত ধর্মের সার বক্তব্য বলে আমার মনে হয়েছে। তো এটাই হলো স্বামী বিবেকানন্দ মন্দিরের বাইরের অংশ। ভিতরের অংশে ফটোগ্রাফি অ্যালাউড নয়, বাইরের অংশেও খুবই অনুমতি নিয়ে করতে হচ্ছে। যাই হোক, আপনারা আসতে পারেন। আসলে কিছুক্ষণ নিভৃতে নিশ্চিন্তে এই যে ঘাস দেখাচ্ছে এখানে বসতে পারেন, স্বামীজির আদর্শ, তার বাণী নিয়ে ভাবতে পারেন, দেখবেন ভালো লাগবে। এটাই হলো সমাধিপীঠ। এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণের 7জন সন্ন্যাসী শিষ্যের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া আছে। বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকের জায়গাটাতে সংঘের সন্ন্যাসীগণের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। এই হচ্ছে সমাধিপীঠ। এই সমাধিপীঠে স্বামী অদ্বৈতানন্দ, প্রেমানন্দ, শারদানন্দ প্রভৃতির সমাধি আছে। বেলুড় মঠের থেকে আপনারা যখন বেরিয়ে আসবেন ফেরিঘাটের দিকে, এই রাস্তাটা দিয়ে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসেই পাবেন আপনারা
বরকান গাজী পীরের দরগা। এর থেকে ভালো সর্বধর্ম সমন্বয়ের এক্সাম্পল আর কি বলবো। বরকান গাজী পীরের দরগা। এই পথ দিয়ে আপনারা বেলুড় মঠ থেকে বেরিয়ে আসবেন। এই বরকান গাজী পীরের দরগা থেকে সোজা চলে যাবেন, গেলেই আপনারা পাবেন ফেরিঘাট। এই রাস্তা ধরে হাঁটবেন। এটা কিন্তু বেলুড় মঠের ওয়ালের বাউন্ডারি আউটসাইডে, মানে এই যাওয়ার রাস্তাটা, এটা দিয়ে আপনারা ফেরিঘাটে পৌঁছে যেতে পারবেন। এই রাস্তা ধরে সোজা গেলেই হবে ফেরিঘাট। এই ডান দিকে দেখছেন এটা কিন্তু বেলুড় মঠের অংশ, বাঁ দিকে দেখছেন এটা কিন্তু বেলুড় মঠের অংশ। কিন্তু এই রাস্তাটা বেলুড় মঠ চত্বরে, কিন্তু বেলুড় মঠের সুপারভিশন সেই অর্থে নেই। এই রাস্তা দিয়ে আপনি পৌঁছে যাবেন ফেরিঘাটের দিকে। এটা হচ্ছে বেলুড় মঠের সংস্কৃতি ভবন। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বিবেকানন্দ বেদ বিদ্যালয়, তার গেট। আর এটা সামনেটা হচ্ছে ফেরিঘাট। বেলুড় মঠ থেকে আপনারা এটা বেলুড় মঠ ফেরিঘাট, এখান থেকে আপনারা দক্ষিণেশ্বর ইত্যাদি জায়গায় যেতে পারবেন। এটাই হলো ফেরিঘাট। এটা হচ্ছে বেলুড় মঠ ফেরিঘাট সার্ভিসের টিকিট কাউন্টার। আমি দক্ষিণেশ্বর যাওয়ার টিকিট কাটলাম 11 টাকা, কুটিঘাট গেলে 6 টাকা, বাগবাজার গেলে 11 টাকা। মোটামুটি আধ ঘন্টা পরে পরে আছে আর কি, আধ ঘন্টা পরে পরেই ফেরি আছে। তার টাইমিংগুলো আমি দেখালাম, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এইদিকে হচ্ছে যেতে হবে আমাদের। তাহলে আমরা নয়, আমি অ্যাকচুয়ালি সঙ্গে আপনাদের নিয়েছি, তাহলে আমরা বলতে পারি। তো আমরা পেয়ে যাব দক্ষিণেশ্বর যাওয়ার ফেরি। এখান থেকে আপনাদের ভেসেলে উঠতে হবে। ভেসেলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। এখানে আপনারা অপেক্ষা করবেন, তারপর আপনারা ভেসেলে উঠে পড়বেন। কিছু স্ট্যাটুটারি ওয়ার্নিং দেওয়া আছে, তাড়াতাড়ি না করতে, এটসেট্রা এটসেট্রা। এই আর কি। এখন বেলুড় মঠ ফেরিঘাটে আছি। ফেরি প্রায় এসে গেছে মনে হচ্ছে। ফেরিটাকে দেখি দেখাতে পারি কিনা, যখন ফেরিটা ঘাটে এসে লাগবে আর কি, জেটিতে। হ্যাঁ, এসে গেছে ফেরি। ফেরি প্রায় এসে গেছে। দুটো ফেরি একসাথে। এদিকে এটা হচ্ছে আপনার কুটিঘাট যাওয়ার ফেরি, এটাও নোঙর করছে। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার ফেরি। দক্ষিণেশ্বর যাওয়ার ফেরি এখানে এখনই নোঙর করবে। নোঙর করাটা একটু দেখার চেষ্টা করি। এই যারা আছেন তারা ওই দড়িটাকে দেখুন কিভাবে ওনারা ফেলে আটকাবেন। এই যে আটকে দিচ্ছেন, দড়িটাকে ফেলে আটকে দিলেন। এবার আস্তে আস্তে করে বাকি পার্টগুলো আটকে দেওয়া হবে। তারপরে সব যাত্রীরা নামবে, তারপরে আমরা ওঠার সুযোগ পাবো। আমরা মানে আমি, সঙ্গে আপনারা আছেন। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের ফেরি এসে গেল, সব যাত্রীরা নামছেন। আর এটা হচ্ছে ওপরের ইঞ্জিন রুম, এখান থেকে অপারেট করা হয় আর কি। সব যাত্রীরা নেমে গেলে তারপর আমরা উঠবো আর কি। এদিকে কুটিঘাটের ফেরি, এটা কুটিঘাটের ফেরি, 6 টাকা মাত্র ভাড়া। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার ফেরি। কুটিঘাটটা সোজা ওদিকে আর দক্ষিণেশ্বরটা এই দিকে। কুটিঘাটের ফেরিটা ছেড়ে দিল, ওরা দক্ষিণেশ্বরটা এটা ছাড়বে, ওদের টাইমটা হয়ে গেছে তাই। কি দারুণ লাগে। সামনে দুটো বড় বড় মালবাহী জাহাজ আছে সম্ভবত, বা রেস্কিউ না, মালবাহী জাহাজই আছে, তাই এটা ঘুরে যাচ্ছে, এই থেকে ঘুরে যাবে। এটা আছে সেই বড় নোঙরটা, যেটা দরকারের সময় করে আর কি। আর এখানে মোটা দড়ি আছে, যখন দক্ষিণেশ্বরের দিকে যাবে তখন এই দিক থেকে এই দড়িগুলো দিয়ে আটকানো হবে। দক্ষিণেশ্বর ওইদিকে, ওইদিকে দক্ষিণেশ্বর। এবং বালি ব্রিজের নিচ দিয়ে যেতে হবে, বালি ব্রিজটা জাস্ট ক্রস করতে হবে। দূরে বালি ব্রিজ দেখা যাচ্ছে। ওই পাটটা হচ্ছে বরানগর। আর ঠিক এই সোজাসুজি হচ্ছে কাঁচ মন্দির। আমি গতদিন একবার কাঁচ মন্দির গিয়েছিলাম, তখন ওপার থেকে বেলুড় মঠকে পরিষ্কার দেখা যাচ্ছিল।
বেলুড় মঠ থেকে ফেরি ছেড়ে দিয়েছে, দক্ষিণেশ্বর যাব। বেলুড় মঠের পুরো মন্দির চত্বর। বেলুড় মঠ থেকে আমাদের ভেসেল ছেড়ে দিল, লঞ্চ বলা যায়। ওটা হচ্ছে বেলুড় মঠ জেটি, যেটা আমরা জাস্ট লিভ করলাম। এখানে বেলুড় মঠের মন্দির দেখা যাচ্ছে। সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিবেকানন্দ মন্দির। এটা হচ্ছে বেলুড় মঠের ঘাট, যেখানে সবাই স্নান করছেন, অনেকে, সবাই বলবো না। আর এটা হচ্ছে বেলুড় মঠের মূল মন্দির। এই সামনেটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রহ্মানন্দ মন্দির। আর দূরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির, বড় মন্দির, যেটা সবাই যেটা বেশি দেখেন আর কি, দেখার জন্য আসেন।
হচ্ছে দক্ষিণেশ্বর জেটি ঘাট, এর টিকিট কাউন্টার। আর ওদিকে হচ্ছে জেটি ঘাট, যেখান থেকে আপনাদের লঞ্চে উঠতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। জেটি ঘাটের কাছে এখনো কিছু পুরোনো দিনের মতন দোকান আছে, বাকি সবই তো এখন উপরে করে দিয়েছে ওদের, যেভাবে এখন করা হয়েছে স্কাই ওয়াকের ওপরে আর কি, বা একটা অন্য জায়গায় করা হয়েছে। ছোটবেলা যখন